অসাধু ব্যবসায়ীদের কারসাজি বাজার হতে ভোজ্য তেল উধাও এর প্রতিবাদে কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ সারা বাংলাদেশ থেকে আজকে এই মানববন্ধন। দেশে ভোজ্য তেলের বাজারে আবারও অস্থিরতা, সিন্ডিকেটের দৌরাত্ম্য স্পষ্ট হয়ে উঠেছে। সরকার নির্ধারিত দামে খোলা সয়াবিন তেল মূল্য নির্ধারণ করে থাকলেও অসাধু ব্যবসায়ী কিছু কিছু সিন্ডিকেট তারা বাজারে ভোজ্য তেলের সংকট সৃষ্টি করেছে এবং এটাও আমরা বিভিন্ন পত্রিকায় দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গাতে অতিরিক্ত দামে বিক্রি করছে। বাজার মনিটরিং সেল কারো কোনো তোয়াক্কা করছে না। তারা এই সিন্ডিকেটকে ভাঙার জন্য আজকে আমাদের এই প্রতিবাদের আমাদের সেই প্রতিবাদটা হলো তেল নিয়ে তেলসমাতি বাজারে এই ধরনের কার্যক্রম আমরা চলতে দেব না। আপনারাও এটা সোচ্চার হবেন। বাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকট বন্ধ করতে হবে, অবশ্যই বন্ধ করতে হবে। ভোজ্য তেলের সিন্ডিকেট ভাঙতে হবে, বন্ধ করতে হবে। ন্যায্য বুঝে তেল চাই এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে হবে। সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, অবশ্যই নিতে হবে। ন্যায্য দামে তেল বিক্রয় অবশ্যই করতে হবে। ভোক্তাদের সাথে প্রতারণা আর চলবে না। সরকারে অবশ্যই চটকাদের নীতিমালা যারা নীতি নির্ধারণী আছেন, বাজার মনিটরি আছেন, তাদেরকে অবশ্যই এই ব্যাপারে সঠিক পদক্ষেপ নিতে হবে। নন ফুড গ্রেড দামে সয়াবিন তেলের বিক্রয় অবশ্যই বন্ধ করতে হবে এবং ফুড গ্রেড নিশ্চিত করতে হবে। বাজারে এই সমস্ত কারসাজিতে আমরা যারা ভোক্তারা আছি আমরা অনেক নাবিশ্বাস হয়ে উঠেছে। আমাদের জীবনযাত্রা আমাদের অনেক কঠিন হয়ে পড়েছে। সারা বাংলাদেশের আমরা যারা ভোক্তারা আছি 18 কোটি মানুষ, আমরা আশা করি আপনারা সোচ্চার হলে এই মুষ্টিময় সিন্ডিকেট, এই শয়তান, এই ধরনের কুচক্রের হাত থেকে আমরা নিজেরাও বাঁচতে পারবো এবং দেশকেও আমরা এক ধাপ এগিয়ে নিতে পারবো। তাই আমার বক্তব্য হলো সরকারের মধ্যে যারা নীতি নির্ধারণী এবং যারা এখানে আইন প্রয়োগকারী সংস্থা সবাইকে সম্মিলিতভাবে এবং ক্যাবের যে সমস্ত শাখা প্রশাখা জেলা উপজেলায় যারা সদস্য আছে তাদের সহযোগিতা নিয়ে এদেরকে প্রতিহত করতে হবে, এদেরকে বিতাড়িত করতে হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।